হঠাৎ করে আম্মু বললো মামার বাসা যাবে, কারণ আমার মামি আজকে একটু অসুস্থ, তাই মামিকে আমরা দেখতে যাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মামি নাকি চোখ অপারেশন করেছে, কারণ মামির চোখে ছানি পড়েছে। আজকে 15 দিন হলো মামির চোখ অপারেশন করেছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ আমার আম্মু অনেক সিক ছিল, তাই আম্মুকে নিয়ে আমরাও ব্যস্ত ছিলাম। যাওয়ার সময় চিন্তা করতেছিলাম সাথে করে কি নিয়ে যাওয়া যায়। তো আমার মামাতো বোন মা হতে চলেছে, তাই ভাবলাম ওর পছন্দ অনুযায়ী কিছু নিয়ে যাওয়া যায়। আমার মা খালারা পেয়ারা কিন্তু খুবই পছন্দ করে, সাথে আমার মামাতো বোনও কিন্তু পেয়ারা খুবই পছন্দ করে। ও কয়দিন ধরে আমাকে বলতেছিল আপু আসলে পেয়ারা নিয়ে এসো। এদিকে আমার আম্মু কিছুদিন ধরে পেয়ারা খেতে চাচ্ছিল। গাইস, বাজারে একদমই পেয়ারা খুঁজে পাচ্ছিলাম না। আজকে ভাগ্যক্রমে বাসা থেকে বের হয়েই পেয়ারা পেয়ে গেলাম, করে নিয়ে নিলাম পেয়ারা, জাম্বুরা আর আমরা। মামির বাসায় যেয়ে দেখি মামি কালা চশমা পরে বসে আছে। ডক্টর মামিকে 1 মাস কালো চশমা পরে থাকতে বলেছে। চুলার পাশে যাওয়া, ঝুঁকে কাজ করা, মাথায় পানি দেওয়া নিষেধ করে দিয়েছে। আমার ছোট ভাইয়ের কাণ্ড দেখেন, সে সারাক্ষণই সাবান দিয়ে মুখ ধোয়। সাবান দিয়ে মুখ ধুলে নাকি সে ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমরা বোনরা মজা করে বলতেছিলাম তাহলে তুমি পাউডার লাগায় রাখতে পারো, তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। এদিকে দেখেন, এইটা হচ্ছে আমার বৌমনির পেয়ারা কাটার নমুনা। সে সারাক্ষণ আমাদের দোষ খুঁজে বেড়ায়, আজকে তার দোষ খুঁজে পেয়েছি। এখন দেখেন সে কিভাবে করে হাসতেছে। যাই হোক, মালটা কাটাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে করে মালটা কাটলে কিন্তু খেতে সুবিধা হয়। বাসায় যদি কখনো আপনারা মালটা কাটেন, তাহলে অবশ্যই এইভাবে করে মালটা কাটার চেষ্টা করবেন। হাতে 2টা মালটা ধরে দিয়ে বললাম, নাও তোমাদেরকে আমার ভালোবাসায় দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু মালটা না, এটা আমার ভালোবাসা। মামির বাসায় যেয়ে দেখলাম বাগরখানি আছে, আর বাগরখানি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বেশি মজার ঠেলায় বাগরখানি আমি একদম চায়ের ভিতরে ডুবাই দিয়েছি। তোমরা কে কে বাগরখানি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। এই যে দেখেন, ক্যামেরা দেখলে ঠিক আমার বোনগুলো এইভাবে ক্যামেরার পিছনে লুকায় থাকে। যাই হোক, আমার ভাই বোনগুলো কিন্তু আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে। তারা কিন্তু মোটেই কনজারভেটিভ না। ফ্যামিলিতে আছে যারা ভিডিও করলে ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু আমার ভাই বোনগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে। তারা মোটেই এরকম। মামার বাসা থেকে চলে গেলাম খালার বাসায়, কারণ মামা আর খালারা এক বিল্ডিং এই থাকে। খালার বাসায় গেলেই খালা ভাত না খাইয়ে একদমই ছাড়ে না, আর যদি না খেয়েই বের হয়ে যায় তবে খালামুনি খুবই মন খারাপ করে। তাই খালামুনি মন রক্ষা করার জন্য খেতেই বসে গেলাম। খালামুনির বাসায় অনেক অনেক ধরনের ভর্তা ছিল, সাথে মুরগিও রান্না করেছিল। আমি আমার প্লেটটা বেগুন ভাজা, শুটকি ভর্তা, সিম ভর্তা, করলা ভাজি দিয়ে সাজিয়ে নিলাম, সাথে একটা লেবু নিয়ে নিয়েছিলাম। অনেকদিন পরে একসাথে এতগুলো ভর্তা খাবো। সবগুলো ভর্তার মধ্যে আমার কাছে লইটকা শুটকি ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লেগেছে। আর মনে মনে চিন্তা করতেছিলাম আজকে যদি ভাত না খাইতাম তবে ভর্তা মিসই করতাম। আসলে বাসায় এতগুলো ভর্তা একসাথে কখনই বানানো হয় না। ভর্তা বানানো অনেক কষ্ট গাইস। ভর্তা খাওয়া শেষ করে সাথে 1 টুকরা মুরগির গোস আর 1 টুকরা আলু নিয়ে নিলাম। আলু না খেলে আবার আমার মনই ভরে না। তোমরা আবার বইলো না যে আমি আলু খাইতে খাইতে আলু হয়ে যাইতেছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবশেষে বলতে চাই, অন্যের দোষ ধরা একদমই ভালো না। ছোট ছোট দোষগুলো আমরা যদি মেনে নেই, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।